আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবকে নিয়ে সোশ্যাল মিডিয়া যেই পরিমাণে তুলপাড় শুরু হয়েছে, তুলপাড় তো হওয়ারই কথা। তো তার শাশুড়ি তার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। চার ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে, সারাদিন ঘুমায়, সারাদিন গরুর মতো ঘুমায়, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে, আমার মেয়েটাকেও বসায় রাখে। আমি অবাক হই যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে হুজুর। আমার মেয়ের অনেক মাথা ছিল, অনেক জ্ঞান ছিল, অনেক কিছু করতে পারতো। যেমন মাথায় আঘাত করছে, এমন অন্তরে আঘাত করছে, এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে, ভালোবাসি বলে আঘাত করছে, চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে। অনেক অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই, সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে খেউ খেউ ঘেউ ঘেউ করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। আমি আসলে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে সাফার করে আসছি। তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি, সমাধানের জন্য কথা বলতে চেয়েছি। সে কথা বলারও সে সুযোগটুকু দিত না। সে প্রচন্ড রকম অহংকারী, স্বেচ্ছাচারী, স্বাধীনচেতা মানুষ। এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে সে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে, এই টাকাটা দিয়েও বা এই হেল্পের জায়গাটা থেকেও সে তার লিপ্সা চরিতার্থ করার জন্য অনেক অ্যাডভান্টেজেস গুলো নিয়ে থাকে, অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে। তিনি নামাজের ব্যাপারে পরিপূর্ণ গাফেল ছিলেন। তিনি ঠিক মতো নামাজ আদায় করতেন না। তিনি যে মাগরিবের সময় ঘুমাইতেন, সারা রাত্র ঘুমিয়ে থাকতেন। রাত্রে 10টা, 10:30 বাজে ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি 2-3 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করতেন। তার থেকে মানুষ কি উপকৃত পাবে? তো তার থেকে মানুষ জান্নাতের পথ কি নিবে? তার থেকে মানুষ সিরাতুল মুস্তাকিমের পথটা কি নিবে? সে তো ঠিকমতো নামাজই আদায় করতেন না। তিনি যেই ফ্যামিলির মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, মাওলানা কুরবান আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, সে হলো আবু তোহা মোহাম্মদ আদনানের শ্বশুর। তিনি 36টা মাদ্রাসার প্রিন্সিপাল, 36টা মাদ্রাসার মুহতামিম ছিলেন। তার প্রত্যেকটা সন্তান বড় বড় আলেম, তার প্রত্যেকটা সন্তান কেউ শাইখুল হাদিস, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস। বাংলাদেশে একজন জনপ্রিয় স্কলার, জনপ্রিয় বক্তা, সে একজন বক্তাই। সে মাদ্রাসা পড়ুয়া কোনো ছাত্র নয়, সে একটা ভার্সিটি পড়ুয়া একটা ছাত্র। তার মধ্যে মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞানটুকু তার মধ্যে নেই। তার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জ্ঞানটুকু তার মধ্যে নেই। তার মধ্যে কোনো গায়রতই নাই। মানুষ বলা হয় 2 প্রকার, একটা হলো সূরাতে মানুষ, আরেকটা হলো সিরাতে মানুষ। সূরাতে মানুষ কাকে বলা হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 2টো হাত ছিল। মক্কার কাফেরদের অর্থাৎ আবু জাহাল, উতবা, শাইবা, তাদেরও কিন্তু 2টো হাত ছিল। সূরাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা চক্ষু ছিল। মক্কার সে আবু জাহাল, উতবা, শাইবা, তাদেরও 2টা চক্ষু ছিল। সেরেফ অর্থাৎ সূরাতে আমার নবীও মানুষ, মক্কার কাফেরও মানুষ। আর সিরাতে মানুষ বলা হয় কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম যদি কেউ নেয় মুহাম্মদ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মক্কার কাফের যেমন আবু জাহেলের নামটা যদি কেউ নেয়, কেউ যদি শুদ্ধভাবে নাও পারে, খাস বাংলায় বলে আল্লাহ তাআলার গজব তার উপরে পরিপূর্ণ লানত হয়। তো আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব, তিনি নবী সম্পর্কে, সিরাত সম্পর্কে সুন্দর করে বয়ান করতে পারে। তার বয়ানটুকু যত যুবক আছে প্রত্যেকটা যুবক তার বয়ানগুলো বোঝে। প্রত্যেকটা যুবক তার প্রতি একটা ভালোবাসা, তার প্রতি একটা মায়া, তার প্রতি একটা দয়া তার প্রতি ছিল। কেন? তার জবানের মধ্যে একটা মধু ছিল। কিন্তু এই মধুর জবানের মধ্যে, এই কালাবের মধ্যে যে তার কালো একটা দাগ আছে, এই কালো দাগটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার, সে বলে যে আবু তোহা আদনান, সে যে আমাকে কি পরিমাণে টর্চার করছে, সে যে আমাকে কি পরিমাণে বকা দেয়, একমাত্র তার স্ত্রী, স্বামী অর্থাৎ আবু তোহা আদনান হয়, আর আল্লাহ, এই 3জন ছাড়া আর কেউ জানে না।
সে বলে যে আমি 100% থেকে মাত্র 10% বললাম, বাকি 90% আমি বললাম না। শুধু তাই নয়, তার একটা কোচিং সেন্টার আছে, ওই কোচিং সেন্টারের মধ্যে ছেলেও আসতো, মেয়েও আসতো। যারা মেয়েরা গুলো আসতো, সেই জায়গার মধ্যে কয়েকটা মেয়ে পর্দার সাথে আসতো, আর কয়েকটা মেয়ে পর্দা ছাড়া আসতো। যারা পর্দা ছাড়া আসতো তাদের সাথে আবু আদনানের একটা পরকীয়া সম্পর্ক আছে। তো এই সম্পর্কটা তার স্ত্রী সাবিকুন নাহার সে জানে। তো আবু মোহাম্মদ আদনান সাহেব তিনি যেই ফ্যামিলির মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তার শ্বশুর মাওলানা কুরবান আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি 36টা প্রতিষ্ঠান, যিনি 36টা মাদ্রাসার প্রিন্সিপাল, যিনি 36টা মাদ্রাসার মুফতামি, তার প্রত্যেকটা সন্তান আলেম, যার প্রত্যেকটা সন্তান বড় বড় আলেম, কেউ শাইখুল হাদিস, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস। সে এগুলো জেনে শুনেও একটা বড় ফ্যামিলি, একটা বড় আলেম ফ্যামিলির মধ্যে বিবাহ করে সে একটা ডিভোর্স প্রাপ্ত নারীকে বিবাহ করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি বলেন, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন ওয়াল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যেই বান্দাটা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওই বান্দা জিহাদ করে যে সবটুকু পেয়েছে, কোন পুরুষ যদি একটা ডিভোর্স প্রাপ্ত নারীকে বিবাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জিহাদের সওয়াব দিবে। তার দ্বারা মানুষ এটা কখনো কোশ্চিন কালো এটা আশা করে নাই। শুধু তাই নয়, সে যে একটা মাহফিল করতে, ওই মাহফিলের মধ্যে তিনি গভীর রাতে তিনি মাহফিলের মধ্যে যাইতেন। যতক্ষণ পর্যন্ত তাকে হাদিয়া পরিপূর্ণ না দেওয়া হতো, সে কখনোই মাহফিলের মধ্যে যাইতেন না। তাকে হাদিয়া দেওয়া হতো পরিপূর্ণ, তাহলে তিনি সেই মাহফিলের মধ্যে যাইবেন। ডাল মে কুছ কালা হয়, তোমার জবানের মধ্যে মধু আছে তাই তুমি ভালো মানুষ না, তোমার মধ্যেও সলিডতা নাই। দেখবেন একটা প্রবাদ বাক্য আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে আনে কাছে, কথা দিয়ে কথা নেই প্রাণে মারে শেষে। তো আবু মোহাম্মদ আদনানের এই পরিণতি হয়েছে, সে এখন মানুষের সামনে আর মুখ দেখাইতে পারবে না। তো আবু মোহাম্মদ আদনান, সে তার মধ্যে তো কোনো গায়রত নাই। সে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বলে যে আমার স্ত্রী সাবিকুন নাহারের মতন আর কোনো নারী হতে পারে না। তার মধ্যে কোনো গায়রত নাই। যদি তার মধ্যে গায়রত থাকতো, দেখবেন যে কওমি গরানের কোনো আলেম তার ফ্যামিলি সম্পর্কে কোনো মাহফিলের মধ্যে বলে না, বলে না।